পহেলা বৈশাখের আগে কোন কোন দিন মহিলাদের শ্যাম্পু করা উচিত নয়? আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। মানুষের চুল লুকিয়ে রয়েছে আপন রহস্য, রয়েছে একাধিক বিধিনিষেধ। যেমন চুল খুলে রাত্রিবেলা মহিলাদের বাইরে যেতে নিষেধ করা হয়, কারণ চুলের মধ্যে সহজে নেগেটিভ এনার্জি আশ্রয় করতে পারে। চুলের লম্বা হওয়ার ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা করা আছে। চুল ঠিক কতটা লম্বা হওয়া শুভ এবং কতটা লম্বা হওয়া অশুভ এই বিষয়ে অনেক তথ্য রয়েছে। চুলে এই বিষয়গুলো যেমন রহস্যজনক, ঠিক তেমনি চুলের শ্যাম্পু করা নিয়েও নানা মত রয়েছে। বলা হয় সপ্তাহে বিশেষ কয়েকটি দিন আছে যেদিন চুলে শ্যাম্পু করা বিপদের লক্ষণ হতে পারে। এবার দেখে নেওয়া যাক এই বৈশাখে কোন কোন দিন চুলে শ্যাম্পু করা উচিত নয়। প্রথমে বৃহস্পতিবারের কথায় আসা যাক। বৃহস্পতিবারের শ্যাম্পু একদমই করা উচিত নয়, বিশেষত গৃহবধূদের। তবে এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য। বৃহস্পতিবারে শ্যাম্পু করলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। এই দিন শ্যাম্পু করলে লক্ষ্মী দেবীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। এই দিন শ্যাম্পু করলে বাড়ির সঞ্চয় কমতে থাকে। মঙ্গলবার শ্যাম্পু করা উচিত নয়, বিশেষ করে যাদের রাশিচক্রে মঙ্গল নিঃস্ত বা খারাপ, তাদেরকে মঙ্গলবারে শ্যাম্পু একদমই করা চলে না। তাই যতটা সম্ভব মঙ্গলবার শ্যাম্পু করা থেকে এড়িয়ে চলাই শ্রেয়। বুধবারে শ্যাম্পু করতেই নেই। যে মহিলারা একমাত্র সন্তানের মা, বুধবারে শ্যাম্পু করলে তাদের সন্তানের অমঙ্গল হয়। আবার যদি সদ্য বিবাহ হয়েছে তাদের ক্ষেত্রেও বুধবার শ্যাম্পু করা ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান, ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।